Wait. Hey everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কি বলবো, আমি না এখন কথাই খুঁজে পাই না। মানে প্রত্যেকদিন একই রকম ভাবে শুরু করতে করতে আমি এখন কথা খুঁজে পাই না। তো কি বলবো, আবার যাচ্ছি ঘুরতে, বাহিরে, কাজে, সবকিছু মিলেই এখন বাজে যে 12:26 দেখা যাচ্ছে। এখন 12:26 বাজে। আমরা হচ্ছে একটু বাহিরে বের হলাম না, আর দেখি কোথায় যাই। এখনো আমরা ডিসাইড করিনি কোথায় যাব, তবে ঢাকার ওদিকে যাওয়া হবে। সো যেতে যেতে দেখি কই যাওয়া যায়। সো চল। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চল। এই জিনিসটা আমি হাতে পেয়েছি জানুয়ারি মাসের 30 তারিখে, আর আজ হচ্ছে জুন মাসের 15 তারিখ। মানে টানা 4-5 মাস হয়ে গেছে। এর আগে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম, এটা যখন আমি অ্যাপ্লাই করতে গেছিলাম। মানে আমি পাসপোর্টের কথা বলছি, আমার পাসপোর্ট। তো পাসপোর্ট অ্যাপ্লাই করা ব্লগ তো শেয়ার করা হয়েছিল, বাট আপডেট আর জানানো হয়নি, কারণ ব্যাক টু ব্যাক আমি অনেক রকমের ভিডিও করে ফেলেছিলাম। সেটার কথা আমি ভুলেই গিয়েছি। তারপরে ভাবলাম শেয়ার করব, করে করাই হচ্ছে না। এরকম চলতে থাকলে আর শেয়ার করা হবেও না। তাই দেখো আজই বসে গেছি শেয়ার করার জন্য। দেখাচ্ছি। এই যে দেখেন পাসপোর্ট আমার। এই যে আমার পাসপোর্টের ছবি একদম ভালো আসেনি। সবাই নাকি পাসপোর্টের ছবি খারাপ আসে, আসলে আমারটা আসতো, কিন্তু ভোটার আইডি কার্ডের ছবি আমার ভালো আসছিল। তো শেয়ার করলাম, এই যে চলে আসছে। এটা হচ্ছে 10 বছর মেয়াদের, না 10 বছর মেয়াদ না, তো 10 বছর মেয়াদের পাসপোর্ট। তো দেখি 10 বছরের কোথাও যেতে পারি কিনা। তবে ইন্ডিয়ার ভিসা যদি চালু করে, আমাদের ইন্ডিয়া যাওয়ার এই মুহূর্তে ইচ্ছা আছে, তবে এখনো ভিসা চালু করছে না। আমরা এখন বের হচ্ছি, একটু এই জন্য রেডি হয়ে আসি। তো এটা আপনার ব্লগে জানতে পারবেন কোথায় যাচ্ছি। অলরেডি বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। ফার্স্টে আমরা যাচ্ছি আপনাদের ভাইয়ার ইউনিভার্সিটিতে, ধানমন্ডি স্টেট কলেজ। সেখানে যাচ্ছি। সেখানে আপনাদের ভাইয়ার সার্টিফিকেট জন্য তো কিছু কাজ আছে, যেটা নিয়ে অনেক ঘোরাঘুরি করা হচ্ছে। সো সেটা শেষ করব, তারপরে হচ্ছে দেখি কই যাই। এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি রোড সাইডে, গাড়িটা একটু পার্কিং করে নিলাম। এখানে আসলে রাস্তার আশেপাশে রাখা ছাড়া উপায় নেই। আর এই যে এটাই হচ্ছে ঢাকা স্টেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া এই ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে, সো তার সার্টিফিকেটটা তোলা দরকার, সেটার জন্য সে এখানে এসেছে। এন্ড এই যে এখানে সে কথা বলছিল, এবং আমরা কথা বলে জানতে পারি যে সার্টিফিকেটের জন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। সো কি আর করবো, সেখান থেকে চলে আসি এবং বাহির থেকে একটু সিঙ্গারা খেয়ে নেই, হালকা পাতলা নাস্তা আর কি। এন্ড এখন ঘড়িতে বাজে 3টা 2, লাঞ্চ টাইম। আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে। সো আমরা ধানমন্ডির একটা শপিং মলে গাড়িটা পার্কিং করছি। এখানে পার্কিং করে আমরা লাঞ্চটা করে নিব। সো পার্কিং তো ডান। এই যে আমরা এখন বাহিরে চলে আসছি এবং কোথায় খাবো সেটাই আমরা ভাবছিলাম। তো আশেপাশে খোঁজাখুঁজি করার পরে আমরা ডিসাইড করলাম যে চলো আজকে তাহলে কাচ্চি ভাইয়ে যাওয়া যাক এবং কাচ্চি খাওয়া যাক। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু কাচ্চি ভাই চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভাইয়া মেনু দেখছিল, আর এদিকে আমি কি যেন বকবক করছিলাম, আমার নিজেরও মনে নেই। আপনাদের ভাইয়া মেনু পড়ছে তো পড়ছে, মনে হচ্ছে কোনো ফিজিক্স বই পড়ছে। যাই হোক, এর মধ্যে আমাদের ফুডও চলে আসছে এবং প্লেটে সার্ভও করা দাম দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বেরিয়ে পড়েছি ঢাকা নিউ মার্কেটের উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের টুকিটাকি কিছু কাজ আছে। বলতে বলতে দেখুন নিউ মার্কেট চলেও আসছে। আর অবিশ্বাস্য একটা বিষয়, আজ নিউ মার্কেট পুরাই ফাঁকা, রাস্তাঘাটে এক ফোঁটা জ্যামও নেই। মানে এত ফ্রিলি যেতে পারছিলাম, আমাদের বিশ্বাসই হচ্ছিল না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমাদের নিউ মার্কেটে কাজ শেষ করতে করতে দেখুন রাত হয়ে গেছে। আমরা অলরেডি রওনাও হয়ে গেছি, যে কাজ ছিল সেটা শেষ, এবং টুকিটাকি কিছু কেনাকাটাও করেছি। তো আমি তো হালকা পাতলা কেনাকাটা করেছি বললাম। আমি আর আপনাদের ভাইয়া নিউ মার্কেট থেকে কি কি কিনছি আপনাদের দেখাই। স্পেশাল কিছু না, বাসায় পড়ার জিনিসপত্র কিনছি। তো এই যে আমি একটা এই গেঞ্জিটা কিনছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এই যে ব্যাক সাইডে এই ডিজাইনটা আছে। এই গেঞ্জিটা নিচ্ছে হচ্ছে 500 টাকা। আর হচ্ছে এটা পরে দেখাবো, একটা বিউটিফুল একটা জিনিস কিনছি, একটু লাস্টে দেখাবো। এটা একটা প্লাজো কিনছি, এটা 250 নিছে। আর হচ্ছে একটা স্কার্ট কিনছি, এই যে এটাও নিচ্ছে 500 টাকা। আরেকটা জিনিস কিনছি, সেটা অনেক বেশি সুন্দর, ওটা দেখাচ্ছি। সবচেয়ে বিউটিফুল থিং সেটা হচ্ছে এই যে রেড কালার সিল্কের শার্ট। এত সুন্দর রেড, এই কালারটা খুব সুন্দর। এটা নিচ্ছে 600 টাকা। আর আপনাদের ভাইয়া যে কিছু প্যান্ট কিনছে, এগুলো দেখেন না, ছেলেদের শপিং আসলে ইন্টারেস্টিং কিছু থাকে না, প্যান্ট কিনছে আর কিছু, তো এগুলাই কিনছি আর কি। তো এখন বাজে 8:37, আমরা বাসায় চলে আসছি। সেই দুপুর 12টার সময় বের হয়েছিলাম, সারাদিনটা বাহিরে। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিব। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।